আজকে আমরা ইউক্যারিওটিক আর প্রোক্যারিওটিক সেলের সম্পর্কে জানব। সবথেকে আগে প্রোক্যারিওটিক সেলটা কী জিনিস, এই সেলের মধ্যে কী কী পাওয়া যায়। এই সেলটা অলওয়েজ কন্টেন অ্যান্ড সেল ওয়াল, এটার মধ্যে সেল ওয়াল থাকবে, মানে সেলের যে ওয়ালটা সেই ওয়ালটা থাকবে। সিঙ্গেল সেল, এই প্রোক্যারিওটিক সেলটা সিঙ্গেল সেল হয়, ডোন্ট হ্যাভ মেম্বার আর বন্ড অন অরিজিনাল, এটার মেম্বার বন্ড অরিজিনাল থাকে না। আর ইউক্যারিওটিক সেলের মধ্যে কন্টেন্ট নিউক্লিয়াস কী থাকে, কন্টেন্ট নিউক্লিয়াস থাকে। আর কি এনভেলপ, কন্টেন্ট নিউক্লিয়ার এনভেলপ। আর কন্টেন্ট সেল ওয়াল অল প্ল্যান্টের ক্ষেত্রে এই ইউক্যারিওটিক সেলটা তার সেল ওয়াল থাকবে। সেল ওয়াল যে প্ল্যান্টের উদ্ভিদের যে বা গাছের যে বাকল টাইপের, মেক আপ মাল্টি সেলুলার অর্গানিজম। মাল্টি কথাটা যেখানে যেখানে আসবে তার অর্থ হচ্ছে যে অনেক, মাল্টি সেলুলার মানে সেল, অনেকগুলো সেল সেখানে থাকবে, মাল্টি সেলুলার অর্গানিজম। মোর কমপ্লেক্স অ্যান্ড এক্সটেন্সিভ ডিএনএ, মোর কমপ্লেক্স মানে অনেক বেশি জটিল থাকবে, আর এক্সটেন্সিভ ডিএনএ। এবার ইউক্যারিওটিক আর প্রোক্যারিওটিক সেলের যে কমন মানে জিনিস থাকবে দুইটার মধ্যে, ডিএনএ হ্যাজ জেনেটিক্স ম্যাটেরিয়াল। তাহলে ডিএনএটা কি এই দুইটা সেলের মধ্যে থাকবে, প্রোক্যারিওটিক সেলেও থাকবে, ইউক্যারিওটিক সেলেও থাকবে। আর রাইবোজোম থাকবে, কন্টেন্ট রাইবোজোম। আর সিমিলার বেসিক এই মেটাবলিজম, এই কিছু জিনিস কমন থাকবে। এবার আমরা ইউক্যারিওটিক আর প্রোক্যারিওটিক সেলের কিছু চিত্র দেখে নেব। চিত্র কেমন আসছে দেখি। যেমন ইউক্যারিওটিক আর প্রোক্যারিওটিক সেলের আর কিছু বিশেষ জিনিস আমরা দেখে নিই। ইউক্যারিওটিক সেল আর প্রোক্যারিওটিক সেলে কি, প্রোক্যারিওটিক সেলের নিউক্লিয়াস থাকবে না, প্রোক্যারিওটিক সেলে কি থাকবে না, নিউক্লিয়াস থাকবে না। আর নো মেম্বারস বাউন্ড অন অরিজিনালস, অল সিঙ্গেল সেল। প্রোক্যারিওটিক সেলের কি সমস্ত সিঙ্গেল সেল থাকবে, আর কোনো নিউক্লিয়াস থাকবে না। ইউক্যারিওটিক সেলে কি থাকবে, ইউক্যারিওটিক সেলের নিউক্লিয়াস থাকবে, অরিজিনালস মাল্টি আর সিঙ্গেল সেল থাকবে। এটা কি মাল্টি সেলও হতে পারে, সিঙ্গেল সেলও হতে পারে। আর দুইটা সেলের মধ্যে কমন জিনিস থাকবে, ডিএনএ, সেল মেমব্রেনস, রাইবোজোম আর সাইটোপ্লাজম, এইগুলো হচ্ছে কমন থাকবে। এইগুলো তোমরা স্ক্রিনশট নিতে পারবা, স্ক্রিনশট নিয়ে লিখে নিলে পরেও একটু ভালো হয়। এগুলো থেকে কোশ্চেন আসবে যে এই ইউক্যারিওটিক আর প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক সেলের মধ্যে কমন কী কী জিনিস আছে, 1 নম্বর। আর প্রোক্যারিওটিক সেলের কী কী থাকে, আর ইউক্যারিওটিক সেলের কী কী থাকে, এগুলো কমন পার্থক্য যেগুলো সেগুলো কিন্তু আসবে পরীক্ষা। এবার আমরা কিছু চিত্র দেখে নিই ইউক্যারিওটিক আর প্রোক্যারিওটিক সেলের। যেমন প্রোক্যারিওটিক সেল, এটা প্রোক্যারিওটিক সেল। এই প্রোক্যারিওটিক সেলটা আমরা দেখতে পাচ্ছি, প্রোক্যারিওটিক সেলের দেখা গেল, দেখা যাচ্ছে আর কয়েকটা, যেমন ডিফারেন্স বিটুইন প্রোক্যারিওটিক অ্যান্ড ইউক্যারিওটিক সেল। এই জিনিসটা কিন্তু আসবে, ডিফারেন্স বিটুইন প্রোক্যারিওটিক অ্যান্ড ইউক্যারিওটিক সেল। তাহলে ফিচার কী কী আছে, ফিচার প্রোক্যারিওটিক সেল আর ইউক্যারিওটিক সেল। সেল ওয়ালটা কার, প্রেজেন্ট ইন মোস্ট বাট নট ইন অল সেল। প্রেজেন্ট ইন মোস্ট, বেশিরভাগ ক্ষেত্রে থাকবে সেল ওয়াল, বাট নট ইন অল সেল,
সমস্ত ক্ষেত্রে সেল ওয়াল নাও থাকতে পারে প্রোক্যারিওটিক সেলে। এবার ইউক্যারিওটিক সেল কি প্রেজেন্ট ইন প্ল্যান্ট অ্যান্ড ফাঙ্গাল সেল অনলি। এই ইউক্যারিওটিক সেলটা কি প্রেজেন্ট ইন প্ল্যান্ট মানে উদ্ভিদের ক্ষেত্রে ইউক্যারিওটিক সেলটা বেশি প্রযোজ্য হয়, আর ফাঙ্গালের ক্ষেত্রে। প্লাজমা মেমব্রেন মধ্যে সেলের মধ্যে যে থকথকে ভাবটা থাকে সেটাকে প্লাজমা মেমব্রেন বলে। এবার এটা কি প্রোক্যারিওটিক সেলে এটা থাকবে প্লাজমা মেমব্রেন, আর ইউক্যারিওটিকও থাকবে, দুটোতেই থাকবে। নিউক্লিয়াস হচ্ছে যে প্রোক্যারিওটিক সেলে অ্যাবসেন্ট থাকবে আর ইউক্যারিওটিক সেলে প্রেজেন্ট থাকবে। জেনেটিক্স ম্যাটেরিয়াল ডিএনএ দুটোতেই থাকবে, সার্কুলার অর লাইনার double standard DNA genes are not interrupted by intons। আর দ্বিতীয় নম্বর কী হবে, লাইনার ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ genes and frequently he intern by intention sequence especially in higher in incarnating। এটা থাকবে। আর কি থাকবে, সেলুলার অরিজিনাল অ্যাবসেন্ট আর অ্যাকসেপ্ট রাইবোজোমটা থাকবে, আর এটা প্রেজেন্ট থাকবে সেলুলার। রেসপিরেশন মানে শ্বাস প্রশ্বাস। মেনি হিস্ট্রিক অ্যানাবরেন্স অক্সিজেন ফ্যাটাল, মানে রেসপিরেশন অক্সিজেন ফ্যাটাল থাকবে, অল অক্সিজেন রিলেটেড থাকবে, অল এয়ারোবিক বাট সাম ফ্যাকাল্টি এনাবরেড বাই সেকেন্ডারি মডিফিকেশন। এগুলো হচ্ছে ইউক্যারিওটিক আর প্রোক্যারিওটিক সেলের মধ্যে। এগুলো তোমরা স্ক্রিনশট নিতে পারো, নিয়ে এগুলো লিখে দিতে পারো, কারণ ইউক্যারিওটিক সেলে আর প্রোক্যারিওটিক সেলে কী কী ফিচার বা বৈশিষ্ট্য দেখা যায়। এগুলো পিকচার না দেখে আমরা নেক্সট জিনিস দেখব কি, কম্পেয়ারিং যদি চিত্র কম্পেয়ারিং করা যায় প্রোক্যারিওটিক সেল আর ইউক্যারিওটিক সেল। এগুলো চিত্রের মধ্যে যেমন নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াস আছে প্রোক্যারিওটিক সেল, আর ইউক্যারিওটিক সেলের নিউক্লিয়াস যে একটু পরিষ্কার ভিজিবল, আর প্রোক্যারিওটিক সেলের নিউক্লিয়াস ছোট আকারে দেখা যাচ্ছে। প্লাজমা মেমব্রেন দুটোর মধ্যে থাকবে, এইগুলো প্লাজমা মেমব্রেন, এটার মধ্যে প্লাজমা মেমব্রেন এগুলো। আর নিউক্লিয়াস প্ল্যান্ট সেল, এগুলো কি উদ্ভিদের সেল এরকম হয় উদ্ভিদের, আর এগুলো ব্যাকটেরিয়া সেল, অ্যানিম্যাল সেলটা এইটা অ্যানিম্যাল মানে জীব জানোয়ার মানুষ এদের সেল এইরকম। তাহলে এই জিনিসগুলো কিন্তু আমাদের দেখে নিতে হবে। ইউক্যারিওটিক আর প্রোক্যারিওটিক সেলের মধ্যে কী কী পাওয়া যায় সেটাও এখানে দেওয়া আছে। সেটা স্ক্রিনশট নিয়ে তোমরা এগুলো করে নিতে পারবে। এটা আমরা দেখেছি
এবার এখানে ক্লিয়ার ভিজিবল আছে ইউক্যারিওটিক আর প্রোক্যারিওটিক সেলের মধ্যে যে পার্থক্যটাও লিখতে পারবা, আবার এটা আমরা চিনতে সহায়তা হবে কি ইউক্যারিওটিক সেলে যেমন নিউক্লিয়াস থাকে, এটা পরিষ্কার দেখা যাচ্ছে নিউক্লিয়াস আছে। আবার প্রোক্যারিওটিক সেলের নিউক্লিয়াসটাও পরিষ্কার দেখা যাচ্ছে, কিন্তু একটু অন্য টাইপের। আর নিউক্লিয়াস আছে মাইটোকন্ড্রিয়া সেলের মধ্যে যেটা পাওয়ার হাউস, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। ইউক্যারিওটিক সেলে দেখা যাচ্ছে মাইটোকন্ড্রিয়া। আর রাইবোজোম দুইটা সেলের মধ্যে আছে, এই যে এটার ছোটো ছোটো এগুলো হচ্ছে রাইবোজোম, এই ছোটো ছোটোগুলো এগুলো রাইবোজোম, এটার মধ্যেও রাইবোজোম আছে। ঠিক আছে, এইবার কি প্লাজমিক রেটিকুলাম এরকম সুতার মতো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। সেল মেমব্রেন কথাটা যেখানে আছে থাকবে, সেটা হচ্ছে সেল মেমব্রেন কথাটা হচ্ছে প্লাস্টিকের মতো, মানে সেলটাকে প্রোটেকশান দেওয়া। সেল মেমব্রেনের সঙ্গে সেল ওয়ালটা থাকে। ফ্ল্যাগমা, তাহলে এইগুলো দেখলে পরে আমরা ইউক্যারিওটিক আর প্রোক্যারিওটিক সেলের একটা কনসেপ্ট পাই। ঠিক আছে, এবার এটাতে আমরা পড়ে নিলাম যে এই সেলগুলোর মধ্যে কী কী থাকবে, পার্থক্য থাকবে। এটা তোমরা স্ক্রিনশট নিতে পারো, স্ক্রিনশট নিয়ে এটা ভালো করে লিখতে পারো। ঠিক আছে, ইউক্যারিওটিক সেল, শুধু ইউক্যারিওটিক সেলের মধ্যে আমরা কী কী পাবো দেখি। ইউক্যারিওটিক সেলের মধ্যে যেমন রাইবোজোম আছে, এইগুলো রাইবোজোমের চিত্র দেখা যাচ্ছে, রাইবোজোমের চিত্র। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলতে এটা খসখসে ভাব থাকবে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মানে ত্বকের উপরই ভাব, যেটা খসখসে থাকে। প্লাজমা মেমব্রেন সেল কোট, সেল কোট। আর কি থাকবে, মাইটোকন্ড্রিয়া এই যে মাইটোকন্ড্রিয়া কি সেলের পাওয়ার হাউস। আর সাইটোপ্লাজম এইটা লাইসোজোম স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মানে এটা একটু কমল টাইপের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ফ্রি রাইবোজোম, আবার এখানে কি নিউক্লিয়াস আছে, এই যে নিউক্লিয়াস, আবার নিউক্লিয়াস ক্রোমাটিন এই যে এটা ক্রোমাটিন, এই যে এই অংশটা ক্রোমাটিন। নিউক্লিয়ার এনভলভ, গলগি বডি, এটা গলগি বডি। এই যে গলগি বডির চিত্রটা আমরা দেখে নিচ্ছি, এইটা গলগি বডির চিত্র। ঠিক আছে, তো এইভাবে আমরা এই চিত্রগুলো ইউক্যারিওটিক আর প্রোক্যারিওটিকের এগুলো নন কালারিং চিত্রগুলো। ঠিক আছে, ইউক্যারিওটিক সেল আর ভার্সেস প্রোক্যারিওটিক সেল। আর যেমন সেল ওয়াল আর প্ল্যান্ট সেল অ্যানিম্যাল সেল এর মধ্যে কী কী দেখা যায়। প্ল্যান্ট সেলে যেমন সেল ওয়াল থাকবে, অ্যানিম্যাল ভার্সেস প্ল্যান্ট সেল। ঠিক আছে, এই দুটোর মধ্যে কমন থাকবে। কমন কী কী থাকবে, যেমন নিউক্লিয়াস থাকবে, মাইটোকন্ড্রিয়া থাকবে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকবে। ঠিক আছে, গলগি অ্যাপারেন্টস। এই চিত্রগুলো কিন্তু স্ক্রিনশট নিয়ে ড্রয়িং করতে হবে বা লিখতে হবে। এটা প্রোক্যারিওটিক সেলের চিত্রটা এরকম, এটা দেখে নিয়ে কিন্তু খাতার মধ্যে নোট করে নিতে হবে। ইউক্যারিওটিক অ্যানিম্যাল সেল কেমন হয়।
অ্যানিমাল সেল, এটা অ্যানিমাল সেল, প্রাণীর সেল। প্রোকারিওটিক সেল, প্রোকারিওটিক সেলে কী কী পাওয়া যায় দেখ, ক্যাপসুল, ইল্লি এইটা ক্যাপসুল, তার উপরটা সেল ওয়াল, এই পুরোটা সেল ওয়াল, এইভাবে চলে আসবে সেল ওয়াল। প্লাজমা মেমব্রেন, এই যে প্লাজমা মেমব্রেন, আর আর নিউক্লিয়েড, রাইবোজোম, এগুলো রাইবোজোম, ছোটো ছোটো এগুলো রাইবোজোম, ঠিক আছে। আর সাইটোপ্লাজম, এগুলো সাইটোপ্লাজম। ফ্ল্যাগমন, তাহলে এগুলো আমরা মোটামুটিভাবে দেখে নিলাম, এই চিত্রগুলো, ঠিক আছে। ভিডিওটা একটু লম্বা হলে পরেও এগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা স্টেপ কাজে লাগবে, তার জন্য খুব মন দিয়ে ভিডিওটা আপ টু ডেট দেখতে হবে। আপ টু ডেট দেখলে পরে আমাদের যে পড়াটা সার্থক হবে এবং ক্লিয়ার কনসেপ্টটা আসবে। এই প্রোকারিওটিক ভার্সেস ইউক্যারিওটিক, প্রোকারিওটিক অনলি ফাউন্ড ইন ওয়ান সেল অর্গানিজম, এটাতে শুধু একটি মাত্র সেল থাকবে, ওয়ান সেল অর্গানিজম, সেল উইদাউট মেমব্রেন বাউন্ড স্ট্রাকচার। এক্স ব্যাকটেরিয়া, এক্সেপশনাল ব্যাকটেরিয়াতে এইরকম থাকবে। আর ইউক্যারিওটিকের মধ্যে মোর কমপ্লেক্স internal structure, cell with membranes and bound structure, or X protist, fungi, plant and animal, এইগুলো প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমালের মধ্যে ইউক্যারিওটিক সেলটা দেখা যায়। আর এগুলো সিঙ্গেল সেলের মধ্যে দেখা যায়, শুধু ব্যাকটেরিয়া ছাড়া এটা সিঙ্গেল সেলের মধ্যে এই প্রোকারিওটিক সেলটা দেখা যায়। তাহলে এইগুলো কিন্তু চিত্র সহ ড্র করলে পরে পরীক্ষাতে নাম্বারটা বেশি পাওয়া যায়, ঠিক আছে। ভিডিওটা একটু লম্বা হলেও দেখতে হবে, আর এগুলো পুরো নোট ডাউন করতে হবে। প্রোকারিওটিক সেল আর ইউক্যারিওটিক সেল আর প্রোকারিওটিক সেল, কম্বিনেশন অফ ইউক্যারিওটিক অ্যান্ড প্রোকারিওটিক। The nucleus present দুইটা, আর ইউক্যারিওটিকে প্রেজেন্ট আর প্রোকারিওটিকে অ্যাবসেন্ট। নাম্বার অফ ক্রোমোজোম মোর দেন ওয়ান, তাহলে ইউক্যারিওটিক সেলে কি একের বেশি ক্রোমোজোম পাওয়া যায়। আর ওয়ান বাট নট ট্রু ক্রোমোজোম প্লাজমাইন। সেল টাইপ হচ্ছে ইউজুয়ালি মাল্টি সেলুলার, এটা সেল টাইপটা ইউজুয়ালি যেটা ইউক্যারিওটিক সেল হয় সেটা মাল্টি সেলুলার, কারণ কি এটা প্রাণী সেল বা উদ্ভিদ সেলের মধ্যে পড়ে। আর ইউজুয়ালি আইসিকুলার, সাম cyanobacteria may be multicular, আবার কি ট্রু মেমব্রেন and bound nuclear present absent. Example: animal, plant, bacteria and genetics recombination, meiosis and fusion of genetics, partial and undirectional ট্রান্সফার ডিএনএ। এগুলো হচ্ছে পার্থক্য, এই পার্থক্যগুলো কিন্তু লিখতে হবে।
মাইক্রো মাইক্রোকন মাইক্রোকোবুল প্রেজেন্ট আর অ্যাবসেন্ট। ঠিক আছে, এগুলো আমরা দেখে নিলাম। এবার কিছু চিত্র দেখে নিই আর তাদের ফিগার দেখে নিই। এগুলো কিন্তু তোমাদের নোট করতে হবে, আবার ড্র করতে হবে, তখন কিন্তু তোমরা এই বিষয়ে ক্লিয়ার তোমাদের কনসেপ্ট আসবে, আর এইটা তোমাদের কাছে একদম চিরস্তরে এগুলো তোমাদের মাইন্ডে বসে যাবে। ঠিক আছে, এই যে সেল, এই পিকচারটা দেখলে এবার আমরা কিছু জিনিস বুঝতে পারবো সেল ওয়ালটা কেমন। ঠিক আছে, সেল ওয়ালটা প্লাজমা মেমব্রেন কেমন, প্লাজমা মেমব্রেন জেনেটিক্স ইনফরমেশান অন এটা ডিএনএগুলো কেমন হয়, এই যে এই টাইপের ডিএনএ। ঠিক আছে, রাইবোজোম, এই যে ছোটো ছোটো জিনিসগুলো রাইবোজোম। তাহলে আজকের এই সংক্ষিপ্ত করি, কিন্তু কিছু ফটো দেখে নিই। এই ইউক্যারিওটিক আর প্রোক্যারিওটিক। ঠিক আছে, যে প্রোক্যারিওটিক সেলের স্ট্রাকচার, প্রোক্যারিওটিক সেলটা কেমন হয়, তার এরকম নর্মাল স্ট্রাকচার। ঠিক আছে, এই স্ট্রাকচারটা কিন্তু ড্র করে এই পার্টগুলি লিখে নিতে হবে। লিখে নিলে আমাদের কাছে আরও ক্লিয়ার কনসেপ্ট আসবে। ঠিক আছে, এই সংক্ষিপ্ত আজকের ভিডিও এইরকমই। আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর শেয়ার করুন। এরকম আমার এডুকেশান চ্যানেল থাকবে, আর এই এডুকেশান চ্যানেলে নতুন নতুন তথ্যমূলক ভিডিও আসবে। এই ভিডিওগুলো দেখার এবং আপ টু ডেট দেখবেন বিনা স্ক্রিপ্টে। এই যে এই পার্থক্যগুলো সবথেকে ইজি ভাবে আমরা এইগুলো লিখলে পরেই হবে কিন্তু। ঠিক আছে, একই বিষয় থাকবে। কন্টেন্ট মেমব্রেন আর নো মেমব্রেনস and bound originals contain true nuclear no true nuclear unicellular multicellular আর 0.1 থেকে 0.5 মাইক্রোমিটার, মানে খুব ছোটো হয়, হ্যাজ সেল ওয়াল। আর 10 থেকে 100 মাইক্রোমিটার, মানে এটা একটু বড় হয়। অ্যাক্সেসুয়াল আর সেক্সুয়াল রিপ্রোডাকশান আর অ্যাক্সেসুয়াল রিপ্রোডাকশান, এগুলো কিন্তু আমাদের জানতে হবে। ঠিক আছে, তাহলে আজকে এই সংক্ষিপ্ত ভিডিওগুলো আমরা দেখে নিলাম। ভিডিওটা একটু লম্বা হলেও পরে পুরোটা দেখলে আপনাদের এই সম্পর্কে ক্লিয়ার। এই যে ডিএনএ কেমন হয়, ডিএনএর ফুল ফর্মটা কি, ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, এটা পরীক্ষায় আসে। ঠিক আছে, mRNA রাইবোনিউক্লিক অ্যাসিড, আরএনএ হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড, এই যে লাল সুতো ধাগার মতো। ঠিক আছে, এগুলো কিন্তু আমাদের জানতে হবে। গ্রোয়িং, এগুলো জানতে হবে। ঠিক আছে, এগুলো জানলে তবে পরীক্ষাতে আমরা এই ইউক্যারিওটিক আর প্রোক্যারিওটিক সেল সম্পর্কে বিস্তারিত লিখতে পারব। তো আজকে ভিডিও এখানে সংক্ষিপ্ত করছি। থ্যাংক ইউ সো মাচ।